রাজ্যের বিভিন্ন হাসপাতাল যখন রোগী পরিষেবা নিয়ে সংবাদের শিরোনামে আসে, ওঠে নানা প্রশ্ন। তবে ব্যতিক্রমী ছবি দেখা গেল নদিয়া জেলার হরিণঘাটা থানার বিরোহী প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে। এখানে সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রতিদিন শতাধিক রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে। এই স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে ইমার্জেন্সি পরিষেবা থেকে শুরু করে ওপিডি। সব ক্ষেত্রে নিয়মিতভাবে ডাক্তাররা রোগীদের দেখছেন। রোগীদের প্রয়োজন অনুযায়ী সরকারি ঔষধও সরবরাহ করা হচ্ছে। এছাড়াও এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আয়ুষ বিভাগের স্টেট হোমিওপ্যাথি ডিসপেন্সারি, যেখানে হোমিওপ্যাথি চিকিৎসার সুবিধাও পাওয়া যায়। চিকিৎসা করাতে আসা এক রোগী জানান, এখানকার ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহার খুবই ভালো এবং রোগীদের প্রতি তারা যথেষ্ট যত্নশীল। এই স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি বিভাগও রয়েছে। বর্তমানে হাসপাতালে মোট 11টি বেড রয়েছে, যেখানে রোগীদের প্রয়োজন অনুযায়ী ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সব মিলিয়ে গ্রামাঞ্চলের এই স্বাস্থ্য কেন্দ্রটি স্থানীয় মানুষের কাছে গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রের মন্দির হয়ে উঠেছে, যেখানে রোগীরা এসে ডাক্তার রূপী ভগবানের দেখা পায়। খুবই ভালো বিরোহী যে স্বাস্থ্যকেন্দ্র, যে হসপিটালটা মানে এতটাই ভালো। বলবো কি, আমার স্বামী রিসেন্টলি ভর্তি ছিল এই আপনার পিজি পেশেন্টটি ক্যান্সারে। ওনাকে নিয়ে এসে এখানে জ্বরের জন্য ওষুধ খেয়ে কমেনি, জ্বর বাড়ছিল বলে এখানে ভর্তি ছিল। খুব সুন্দর পরিষেবা, খুব সুন্দর আয়োজন করেছে বা দেখাশোনা করেছে নার্সরা, দিদিরা, সবাই, ডাক্তারবাবুরা দিয়ে আমার স্বামী সুস্থ হয়ে বাড়িও নিয়ে গেছি। আমার জন্য অবশ্য আসি অনেক বছর ধরে, সুগারের পেশেন্ট, প্যারালাইসিসের পেশেন্ট আছি আমি মাজারও। এই স্যারের সাথে আমি যোগাযোগ করে ওষুধ খেয়েও মোটামুটি অনেকটাই নর্মালে আছি। কিভাবে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এত সংখ্যক মানুষের, এলাকার মানুষের মন জয় করতে পারবে? আমরা এখানে সর্বোত্তমভাবে চেষ্টা করি যেন সমস্ত পেশেন্টদের সমস্ত সুবিধা মতো আমরা যেন দিতে পারি। প্রাইমারি যে পরিমাণ আমরা দেওয়ার চেষ্টা করি সেগুলো সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবং যেহেতু এটা একটি মানে জাতীয় সড়কের পাশে অবস্থিত এবং সবসময় এখানে পেশেন্টের প্রচুর লোড থাকে, আমরা সবসময় আমরা যা স্টাফ আছি সবাই মিলে একসাথে কাজকর্ম করি। হ্যাঁ, এখানে আমাদের বেডের ব্যবস্থা রয়েছে। এখানে আমাদের 10টি টোটাল বেড রয়েছে। আর এখানে টোটাল এবং দুটো বেড রয়েছে আমাদের ডেলিভারি পেশেন্টদের জন্য। আমাদের এখানে 24 ঘন্টা নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসবের সুবিধা রয়েছে। আর ওপিডি কি প্রতিদিন? ওপিডি আমাদের প্রতিদিন হয়। ওপিডিতে গড়ে আমাদের 200 থেকে 300 পেশেন্ট হয় এবং আমরা সমস্ত পেশেন্টের ফুল স্যাটিসফ্যাকশন পাবো। দেখা যাচ্ছে যে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি বিভাগ বন্ধ, কিন্তু সেইখানে দাঁড়িয়ে আপনার স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি বিভাগ চালু, এই বিষয়ে কি বলবেন? আমাদের এটা নিজস্ব প্রচেষ্টায় আমরা এটা চালু করেছি, যেহেতু এখানে অনেক কটা গ্রামের ওপর আমাদের এটা ডিপেন্ড করতে হয় এবং পাশে যেহেতু জেএনএম হসপিটাল একটুখানি দূরে, আমরা সঙ্গে সঙ্গে পেশেন্ট অনেক সময় রাস্তাতে অনেক ক্ষেত্রে ডেলিভারি হয়ে যায়, সেক্ষেত্রে একটু অসুবিধা হয় মানুষদের। সেজন্য আমরা নিজেদের প্রচেষ্টাতেই এবং আমাদের বিএমওই সাহেব আছে, ওনাদের কথাবার্তাতেই আমরা এখানে প্রসবের ব্যবস্থা করেছি। আমরা রোগীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা চাইছে যে আপনি 2 দিন জায়গায় 4 দিন হলে ভালো হয়। আগামী থেকে এরকম কোনো না, আমার নাম ডক্টর সৈকত সাধু খান। আমি তো এখানে আগে ছিলাম 3 বছর আগে। তো তারপরে আমি এখান থেকে মানে পড়াশোনার জন্য আবার চলে গেছিলাম। তো এমডি পাস করার পর আমাকে আবার এখানে দেওয়া হয়েছে। তো সেই লোকজনের একটা আগে থেকে একটা আশা আছে যে আমি এখানে আবার আগের মতো সেবা করবো, সেটাই। আগামী দিনে কি স্বাস্থ্যকেন্দ্রের কোনো পরিকল্পনা রয়েছে? অনেক রকম পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রে আরো পেশেন্ট লোড যাতে বাড়ে, এখানে আমাদের বেডের সংখ্যা যাতে বাড়ানো হয়, আরো কিছু ডাক্তারবাবু যারা আসতে পারে, আরো স্পেশালিস্ট ডক্টর যাতে রিক্রুটমেন্ট হয়, সেই কারণে আমাদের কথাবার্তা চলছে। আপনার আসার সংখ্যা এটা তো স্বাস্থ্য ভবন ঠিক করবে এবং গভর্নমেন্ট ঠিক করবে। আপনার নাম? আপনার ডক্টর সৈকত সাধু।